ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইরান ও ইরাক জুড়ে সপ্তাহব্যাপী চলা এই রাষ্ট্রীয় আয়োজনে অংশ নিয়েছেন লাখ লাখ শোকাহত মানুষ। উপস্থিত ছিলেন বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার সহ কয়েক ডজন বিদেশি প্রতিনিধি। তবে লাখো মানুষের এই ভিড়ে বিশ্ব গণমাধ্যমের নজর কেড়েছে একটি বড় অনুপস্থিতি। বাবার জানাজায় উপস্থিত ছিলেন না ইরানের বর্তমান ও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আর এই অনুপস্থিতি ঘিরেই এখন খোদ তেহরানের বাসিন্দা এবং আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা ও রহস্য। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক ভয়াবহ যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। ওই হামলায় গুরুতর আহত হন তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। হামলার পর থেকেই মোজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। এমনকি বাবা ও স্ত্রীর জানাজায়ও তার অনুপস্থিতি এখন বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, নতুন সর্বোচ্চ নেতার ওপর এখনও কঠোর নিরাপত্তা ঝুঁকি ও হত্যার হুমকি থাকায় কৌশলগত কারণেই তাকে আড়ালে রাখা হয়েছে। তবে জানা যায় মোজতবা খামেনির বাকি ৩ ভাই মোস্তফা, মাইসাম ও মাসুদ সহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত থাকলেও তার অনুপস্থিতি জনমনে গভীর দাগ কেটেছে। রয়টার্সের এক প্রতিবেদনে তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, মোজতবা খামেনি মূলত ওই হামলায় অত্যন্ত গুরুতর আহত হয়েছেন। হামলায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উভয় পায়ে বড় ধরনের জখম রয়েছে। শারীরিক এই বিপর্যস্ত অবস্থার কারণেই তিনি জনসমক্ষে আসতে পারছেন না বলে ধারণা করা হচ্ছে। মোজতবার এই অনুপস্থিতি সাধারণ ইরানিদের মধ্যে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশয় তৈরি করেছে। তেহরানের ২৬ বছর বয়সী বাসিন্দা মাসুমেহ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, আমার দেশ আর আগের সেই ইরান নেই, যেখানে নেতাকে জনসমক্ষে দেখা যেত। মোজতবার উপস্থিতি ছিল দেশের নিরাপত্তার প্রতীক। এখন মনে হচ্ছে এ দেশে আর আগের মতো নিরাপত্তা নেই। অন্যদিকে সরকারের নিরাপত্তা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ৪৭ বছর বয়সী সোমায়েহ নামের এক নারী বলেন, সরকার বড় বড় কথা বলে, অথচ মাত্র কয়েক মিনিটের জন্য সর্বোচ্চ নেতা নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, যাতে তিনি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। ২৮ ফেব্রুয়ারির ওই হামলার পর থেকেই ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর ওপর পরিকল্পিত ও একের পর এক আঘাত হানছে ইসরায়েল। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পাশাপাশি ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC শীর্ষ কমান্ডার এবং পরমাণু ও সামরিক গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ বহু কর্মকর্তা নিহত বা গুরুতর আহত হয়েছেন। ফলে দেশটির রাষ্ট্রীয় ক্ষমতা ও নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ইরানি মার্কিন রাজনৈতিক বিশ্লেষক নেগার মোর্তাজাভি এই পরিস্থিতিকে অত্যন্ত অস্বাভাবিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যে কোনো দেশের নাগরিকদের ক্ষেত্রেই তাদের নেতাকে দেখতে পাওয়ার প্রত্যাশা অত্যন্ত স্বাভাবিক। ইরানের বিগত দুজন সর্বোচ্চ নেতাকে নিয়মিত না হলেও অন্তত গুরুত্বপূর্ণ সময়ে দেখা যেত। সেই তুলনায় মোজতবার এই প্রকাশ্য অনুপস্থিতি অবশ্যই ব্যতিক্রমী। তবে মোর্তাজাভি এটিও যোগ করেন যে, খামেনির জীবনের ওপর বর্তমানে যে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকি রয়েছে তা বিবেচনা করলে এই পরিস্থিতি ইচ্ছাকৃত নয়, বরং বাধ্য হয়েই তৈরি হয়েছে এবং এর পেছনে যৌক্তিক কারণ রয়েছে। বর্তমান সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা এবং ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কোন দিকে যাচ্ছে তা নিয়ে এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতিতে গভীর উদ্বেগ ও ধোঁয়াশা কাটছেই না।